পাকিস্তানের পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সহিংসতায় উস্কে দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের করেছে। দেশব্যাপী বিক্ষোভ ও সংঘর্ষের ফলে ৬ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর বৃহস্পতিবারই মামলা দায়ের করা হয়। উত্তর পশ্চিম পাকিস্তান থেকে হাজারো সমর্থককে নিয়ে বুশরা বিবি রাজধানী ইসলামাবাদে পৌঁছান। তার দাবি ছিল ইমরান খানের মুক্তি। ইমরান খান ইতিমধ্যে ১৫০টিরও বেশি মামলার মুখোমুখি। তার সমর্থকদের মতে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। বুশরা বিবি একজন আধ্যাত্মিক নেত্রী হিসেবেও পরিচিত। মঙ্গলবার রাতে পুলিশের অভিযানের সময় তাকে আর পাওয়া যায়নি। সে সময় তিনি দুর্নীতি মামলায় জামিনে ছিলেন। ইসলামাবাদ ও আশেপাশের এলাকা থেকে পুলিশ রবিবার প্রায় ১,০০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। ইমরান খানের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগের তালিকা থাকলেও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তার মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এসব মামলাকে তারা মিথ্যে মামলা বলেই দাবি করছে। বৃহস্পতিবার পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ইমরান খানের সমর্থকরা রাজধানী দখলের চেষ্টা করেছে এবং তাদের মধ্যে অনেকের কাছে অস্ত্রও রয়েছে। রাতের শ্বাসরুদ্ধকর অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। ইমরান খানকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা চলছে। মঙ্গলবার এই রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের শেয়ার বাজারে $১.৭ বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়, তবে বৃহস্পতিবার তা পুনরুদ্ধার হয় কিয়দাংশ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পুনরুদ্ধারকে দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষণ বলে উল্লেখ করেছেন। তবে সব মিলিয়ে পাকিস্তানে এখন যে অবস্থা চলছে তাতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলেও তা আসলে অনাকাঙ্ক্ষিত হবে বলে মনে করছেন না অনেকেই। শফিউল মাওলা, কালের কণ্ঠ।